আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। নীল জলরাশির দেশ মালদ্বীপ থেকে রাশেদ আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি মালদ্বীপের ওয়েদার সম্পর্কে কথা বলতে যাচ্ছি আমি আপনাদের সাথে। আমরা সকলেই জানি বর্তমানে বাংলাদেশের ওয়েদার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। বাংলাদেশে অসম্ভব গরম পড়ছে, আসলে কোথাও কোথাও আসলে 42+ আপনার টেম্পারেচার কিন্তু হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে মালদ্বীপের ওয়েদারটা কীরকম, যেহেতু অনেকেই মালদ্বীপে কাজে আসার জন্য পরিকল্পনা করছেন, অনেকের ভিসা প্রায় হয়ে গেছে, অনেকের অলরেডি চলে এসেছেন। তো সেক্ষেত্রে মালদ্বীপের ওয়েদারটা কীরকম সেই সম্বন্ধে আপনাদের এই ভিডিওতে বেশ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। মূল ভিডিওটি শুরু করার আগে যারা নতুন অডিয়েন্স রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমি আমার চ্যানেলে মালদ্বীপের বিভিন্ন বিষয় সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আপনাদের জন্য, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যেটি বলছিলাম, তাপমাত্রা বা আবহাওয়া সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে আমাদের মতো যারা খেটে খাওয়া মানুষ বা যারা আউটডোরে কাজ করে, তো তাদের জন্য এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। দেখুন, বাংলাদেশে যে ওয়েদার রয়েছে এখন 42 বা 40, 39, 38, একজন খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য আউটডোরে কাজ করা কিন্তু এটা খুবই ডিফিকাল্ট। যারা হয়তো বা ইনডোরে বা অফিসে এসি অফিসে কাজ করেন তাদের জন্য এটা খুব বড় বিষয় না হতে পারে, কিন্তু যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য এটা বিশাল কিছু। কারণ তারা চাইলেও কিন্তু একদিন রেস্ট করার যেখানে সুযোগ নেই। যেখানে বাংলাদেশের ভেতর আরও বড় সমস্যা হচ্ছে লোডশেডিং। সো আমরা যদি মালদ্বীপের গড় তাপমাত্রা জানতে চাই তাহলে বলবো যে 26 ডিগ্রি থেকে শুরু করে 38 পর্যন্ত কিন্তু এটা হচ্ছে মালদ্বীপের গড় তাপমাত্রা। যেহেতু মালদ্বীপের তাপমাত্রা নিয়ে কথা বলছি, মালদ্বীপের আবহাওয়া নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে আপনাদের প্রথমেই জানিয়ে রাখি যে মালদ্বীপ কিন্তু একটা এক ঋতুর দেশ, যেখানে শুধুই মাত্র গরম থাকে প্রতি বছরে। এখানে শীত বলতে কোনো কথা নেই বা শীতের কোনো ছোঁয়াও নেই মালদ্বীপের ভেতরে। তবে এই গরমের ভিতরও কিন্তু একটু চেঞ্জেস রয়েছে, সেটা হচ্ছে যে বছরে 2টি মাস মোটামুটি বৃষ্টিপাতে একটু বেশি হয়, এবং 2 মাস রয়েছে যে 2 মাসে বৃষ্টিপাত একটু কম হয়। তবে সারা বছরই আপনার বৃষ্টিপাত কম আর বেশি আপনার হয়েই থাকে। মালদ্বীপ যদি সর্বোচ্চ তাপমাত্রায়ও যদি পৌঁছে যায়, তারপরও আমি বলবো এখানে তাদের 2টি অ্যাডভান্টেজ রয়েছে বা তাদের 2টি সুবিধা রয়েছে, যেখানে তারা আসলে এই প্রতিকূল অবস্থাকে কাটিয়ে উঠতে পারে। এর মধ্যে প্রথম হচ্ছে মালদ্বীপ যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো দেশ নিয়ে গঠিত, সেক্ষেত্রে তাদের সকলের অবস্থান কিন্তু উপকূলে। সেক্ষেত্রে তারা সমুদ্র থেকে সবসময় কিন্তু আসলে বাতাস পেয়ে থাকে। সমুদ্র আপনারা জেনে থাকবেন যারা উপকূল অঞ্চলে বসবাস করেন, যে সমুদ্রে কিন্তু সবসময় হাওয়া থাকে। তো সেক্ষেত্রে তারা এই আসলে হাওয়ার কারণে ওই টেম্পারেচারটা ওইভাবে ফিল করা যায় না। এবং সেকেন্ড হচ্ছে মালদ্বীপে ইলেকট্রিসিটি ব্যবস্থা। যেহেতু মালদ্বীপের কোনো গ্রিড সিস্টেম নেই, বা বাংলাদেশের মতো যেরকম একটা বিদ্যুৎ কেন্দ্র থাকবে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে এবং সারা দেশে ডিস্ট্রিবিউট হবে, এরকম কোনো সেন্ট্রাল ব্যবস্থা নেই। সেক্ষেত্রে তারা বিভিন্ন জেনারেটরের মাধ্যমে, বড় বড় বিশাল বিশাল জেনারেটরের মাধ্যমে তারা কিন্তু বিদ্যুৎ সাপ্লাই দিয়ে থাকে। তো সেক্ষেত্রে মালদ্বীপে লোডশেডিং হওয়ার মতো কোনো সিস্টেমই নেই। তো প্রথমত হচ্ছে আপনি সমুদ্র থেকে হাওয়া পাচ্ছেন, সেকেন্ড হচ্ছে আপনার বিদ্যুৎ কখনোই যাচ্ছে না। তো সেক্ষেত্রে এই 2টা অ্যাডভান্টেজ থাকার কারণে মালদ্বীপের মানুষ বা এখানে যারা অবস্থান করে তারা গরমটাকে ওইভাবে ফিল করতে পারে না। এবং আরেকটি সবচেয়ে বড় বিষয় হচ্ছে মালদ্বীপে প্রত্যেকটি জায়গায় কিন্তু এসির ব্যবহার রয়েছে। ইভেন কি ছোটো ছোটো আসলে স্টোর যদি আসলে তারা বানায় বা মালামাল রাখার জন্য যদি কোনো স্টোর বানায়, সেখানেও কিন্তু তারা এসির ব্যবহার করে থাকে। সেক্ষেত্রে সব জায়গাতে কিন্তু যেহেতু এসির ব্যবহার হয়েছে, তো আমরা যদি একটু কষ্ট করে গরমেও যদি কাজ করি তাহলে কিন্তু অ্যাটলিস্ট রাত্রে ঘুমানোর সময় বা রেস্ট টাইমে আমরা কিন্তু এসি রুমে এসে ঘুমাতে পারি, যেটা আসলে কিন্তু স্বস্তিদায়ক। যেই সুবিধাটা কিন্তু আমরা পাচ্ছি না বা আমার দেশের মানুষ পাচ্ছে না, তারা সারাদিন রোদে কাজ করার পরও, পরিশ্রম করার পরও আসলে রাতেও কিন্তু ঠিকমতো একটু ঘুমানোর সুযোগ নেই। সেক্ষেত্রে আমি বলবো যে মালদ্বীপ অনেকটাই এগিয়ে রয়েছে। তবে এখানে আরেকটি মজার বিষয় হচ্ছে, যেসব আইল্যান্ডগুলোতে গাছের সংখ্যা একটু পরিমাণে বেশি, সেখানে কিন্তু আসলে তাপমাত্রা ওইভাবে অনুভবই করা যায় না। এক হচ্ছে সমুদ্র থেকে আমরা হাওয়া পাচ্ছি, সেকেন্ড হচ্ছে গাছের যে শীতলতা পাচ্ছি, এবং আসলে ইলেকট্রিসিটির কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে সব মিলিয়ে খুবই সুন্দর একটি ব্যবস্থা কিন্তু মালদ্বীপে রয়েছে। তবে এখানে একটু সমস্যা রয়েছে, যাদের চাকরি বাকরি রাজধানী কেন্দ্রিক তাদের ক্ষেত্রে ডেফিনেটলি একটু সমস্যা রয়েছে, কারণ রাজধানী শহর মালে শহর খুবই একটি ঘনবসতিপূর্ণ একটি শহর। তো সেখানে কিন্তু গাছপালা লাগানোর তেমন কোনো সুযোগ নেই। তারপরেও তারা যতটুকু পেরেছে তারা কিন্তু সেখানে কিন্তু বনায়ন করার চেষ্টা করেছে বা গাছ লাগানোর চেষ্টা করেছে। তো সেক্ষেত্রে যারা লোকাল আইল্যান্ডগুলোতে কাজ করে থাকেন তারা কিন্তু তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে রাজধানীর লোকের তুলনায়। তারপর আমি বলবো যে ওভারঅল প্রত্যেকটি মানুষে ভালো আছে মালদ্বীপের, তারা কিন্তু খুবই সুন্দর একটা আবহাওয়ায় কাজ করছে। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে আসলে আমি যে আইল্যান্ডটিতে অবস্থান করছি ওখানকার পরিবেশটা কেমন, আসলে সেটা একটু দেখুন। আপনাদের আসলে পিছনে ক্যামেরা দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, এদিকে সূর্যোদয় হচ্ছে সকালবেলা, খুবই সুন্দর একটা পরিবেশ, নির্মল একটা পরিবেশ, নীল জলরাশি। ওই সামনে দেখছেন একটা আইল্যান্ড। দেখুন এই যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন এখন, এটা হচ্ছে আইল্যান্ডটার পাশ বা প্রস্থ।
প্রস্থ কিন্তু এই আইল্যান্ডের প্রস্থ কিন্তু তুলনামূলক অনেক বেশি। সেক্ষেত্রে যারা সেন্টারে অবস্থান করছেন বা সেন্টারে কাজ করছেন বা আইল্যান্ডের মধ্যবর্তী অবস্থানে যারা কাজ করছেন, দেখুন এখানে একটা টাওয়ার রয়েছে, সেখানে যারা কাজ করছেন সেখানে তারা তুলনামূলক গরম ফিল করতে পারছেন। আই মিন যারা আউটডোরে কাজ করছেন তাদের কথা বলছি। এবং যারা আসলে সাইডগুলোতে কাজ করছেন বা বিচের সাইডগুলোতে কাজ করছেন তারা কিন্তু ওইভাবে তাপমাত্রা ফিল করতে পারেন না। এবং দেখুন এটা হচ্ছে বিচ, এবং এই আমাদের আইল্যান্ডের লেন্থ কিন্তু অনেক কম, বা সরি আমাদের প্রস্থ কিন্তু অনেক কম। দেখুন ওই পাশটাতে পর্যন্ত ওই পাশটাতে পানি দেখা যাচ্ছে এবং এই পাশটাতে পানি। তো সেক্ষেত্রে এটার উপর চড়া হচ্ছে এতটুকু। তো সেক্ষেত্রে আমাদের আইল্যান্ডে আসলে মোটেও টেম্পারেচার ওইভাবে ফিল করা যায় না। তবে খুবই দুপুরবেলা তখন টেম্পারেচার কিছুটা ফিল করা যায়। এবং দেখুন এখানে যথেষ্ট বনায়নের ব্যবস্থা রয়েছে বা এখানে যথেষ্ট গাছপালা রয়েছে আমরা যে আইল্যান্ডটাতে অবস্থান করছি। এবং আমরা যেখানে থাকি আমাদের প্রত্যেকটি থাকার রুম, স্টোর রুম, গেস্ট রুম সবগুলোতে কিন্তু আসলে এসি রয়েছে, সবখানে কিন্তু এসির ব্যবস্থা রয়েছে। সেখানে আসলে গরম এখানে ফিল করার মতো সুযোগ তেমন একটা নেই। তো যারা মালদ্বীপে আসার জন্য ভাবছেন, ভুলেও কিন্তু আপনারা আসলে গরম কাপড় আনার চেষ্টা করবেন না। কোনো জ্যাকেট বা কোনো ধরনের গরম কাপড় আসলে আনার চেষ্টা করবেন না, সেটা আপনার কোনোভাবে এখানে কাজে লাগবে না বা আপনি এখানে গায়ে দেওয়ার সুযোগই পাবেন না। তো আশা করি আপনাদের মালদ্বীপের ওয়েদার সম্পর্কে একটা ধারণা হয়েছে, মালদ্বীপের তাপমাত্রা, ওভারঅল মালদ্বীপের পরিবেশ সম্পর্কে একটা ধারণা পেয়েছেন। তারপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।